হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইব্রাহিম খলিল নাহিদ আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা যাব বাংলাদেশের একমাত্র মিলিটারি মিউজিয়াম অর্থাৎ সামরিক জাদুঘর, যেটা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। আপনারা মেট্রো রেলে করে খুব সহজে বিজয় সরণি স্টেশনে নেমে আপনারা এখানে আসতে পারেন এবং এখানে আসলে বাংলাদেশের এই পর্যন্ত ইতিহাস ঐতিহ্য অনেক কিছু সম্পর্কে আপনারা অনেক তথ্য জানতে পারবেন, অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। বিশেষ করে বাংলাদেশের যে সামরিক ঐতিহ্যগত ইতিহাস আছে সেটা আপনারা জানতে পারবেন। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ইব্রাহিম খলিল নাহিদ। আমরা ঢাকার মতিঝিল থেকে যাচ্ছি। আমাদের সামনে এখন বাইতুল মোকাররম মসজিদ আছে, অর্থাৎ বাংলাদেশের জাতীয় মসজিদ, সেটা পেয়ে আমরা ঢাকার মতিঝিল থেকে আমরা যাচ্ছি। আমরা বরাবরের মতো এখানে বিজয় সরণি স্টেশনে নামবো। যারা মেট্রো রেলে আসবেন উত্তরা থেকে আসলে বিজয় সরণি স্টেশনে নামবেন, অথবা মতিঝিল থেকে গেলেও বিজয় সরণি স্টেশনে নামে আপনারা একটু সামনে গেলেই, অর্থাৎ বিজয় সরণি স্টেশনে নেমে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখিয়ে দিবে বাংলাদেশের মিলিটারি মিউজিয়াম। এবং এটার সাথে আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন, আর্ট গ্যালারি আছে। সেখানে আপনারা 3D অ্যানিমেশনে বিভিন্ন জিনিস আপনারা উপভোগ করতে পারবেন, সেটাও খুবই সুন্দর। তো এটার আশেপাশে যে ফাঁসা এলাকাটা সেটা খুবই সুন্দর। আপনাদেরকে আমরা এই আশেপাশে যে ভিউগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের যতটুকু সম্ভব হচ্ছে। আসলে এটার ভিতরে ক্যামেরা অথবা অন্যান্য গ্যাজেট নিয়ে প্রবেশ করতে দেয় না মোটেও, এবং সেনাবাহিনী এখানে ঢুকার সময় চেক করে, কারণ এটা সামরিক মিউজিয়াম, সামরিক বিভিন্ন জিনিসপত্র আছে, সেই কারণে এটা খুবই একটা সংরক্ষিত এলাকা বলে পরিচিত। সংরক্ষিত এলাকায় সবসময় এখানে একটা কড়াকড়ি থাকে। যাই হোক, আমরা আপনাদেরকে ভিতরে ঢুকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, আপনারা চাইলে সেই রাইডগুলো এনজয় করতে পারেন। তো আসলে আমার তরফ থেকে আমার যথাসাধ্য সম্ভব আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ঐতিহাসিক সামরিক সরঞ্জাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব ততটুকু, কারণ এটা পুরোটা দেখতে হলে অবশ্যই আপনারা এখানে আসতে হবে, এখানে এসে সেটা উপভোগ করতে হবে, স্বচক্ষে দেখতে হবে। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলতে পারি যে এখানে যদি আপনারা আসেন আপনারা অনেক কিছু উপভোগ করতে পারবেন, অনেক কিছু স্বচক্ষে দেখতে পারবেন। বাংলাদেশের সামরিক ইতিহাস যে ঐতিহ্য এবং গৌরবময় সামরিক ইতিহাস আছে সেটা আপনারা এখানে আসলে জানতে পারবেন। এক কথা বলে দিতেছে, আপনারা যত কষ্ট করে আসুন না কেন, এখানে আসলে কিন্তু আপনাদের টাকা একদম 100% উসুল হয়ে যাবে, আপনাদের মনটা একদম ভালো হয়ে যাবে। কারণ এখানের ভিতরে যে কত রকমের ঐতিহাসিক জিনিস আছে সেটা আপনাদেরকে আমি কখনো বলে বোঝাতে পারবো না। তো আর দেরি না করে আমরা আপনাদেরকে আর বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করতেছি। আমার সাথেই থাকুন পুরোটা ভিডিওতে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা কামান, অনেক আগেকার, যেটা তুরস্ক সরকার বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দিয়েছিল। এটা হচ্ছে পুরনো আমলের একটা বন্দুক। এটা হচ্ছে ডাল, তলোয়ার এবং বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে আরেকটা কথা বলে দেখা বলে, এটা পাশে একটা ঝর্ণা আছে, কৃত্রিম ঝর্ণা, সেটা দেখতে খুবই দর্শনীয় এবং এটা উপভোগ্যময়। এই যে ঐতিহাসিক পুরনো আমলে বিভিন্ন ধরনের নৌকা এখানে দেখতে পাবেন। আগেকার সময় যুদ্ধের বিভিন্ন বাংকার এখানে আপনারা দেখতে পাইতেছেন। এটা আসলে এখানে দুই তিনটা স্টেপ আছে। একটা স্টেপে নৌবাহিনীর বিভিন্ন সামরিক ঐতিহাসিক স্থানগুলো, নিদর্শনগুলো বা সরঞ্জামগুলো প্রদর্শিত আছে। একটা স্থানে বাংলাদেশের যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী অর্থাৎ মানে সামরিক যে যুদ্ধের সেনাবাহিনীর যে অবদানগুলো আছে সেগুলো তুলে ধরা হয়েছে। আরেকটা স্টেজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন সরঞ্জাম ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা ধীরে ধীরে এগুলো সবগুলো আস্তে আস্তে দেখতে পারবেন ধারাবাহিকভাবে। এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম আপনারা স্বচক্ষে দেখতে পারবেন, বিভিন্ন সেনাবাহিনীর বিভিন্ন বেজ সম্পর্কে ধারণা রাখতে পারেন। অর্থাৎ সামরিক ইতিহাস, বাংলাদেশের যে ঐতিহ্য এবং গৌরবময় সামরিক ইতিহাস সেটা সম্পর্কে আপনারা পুঙ্খানুপুঙ্খ ধারণা এখানে আসলে আপনারা পেয়ে যাবেন।
আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে আপনারা অবশ্যই আসার সময় কোনো প্রকার ক্যামেরা, গ্যাজেট, গ্যাস লাইট অথবা কোনো মেটালের কোনো জিনিসপত্র নিয়ে আসতে পারবেন না। সেটা এখানে সংরক্ষিত এলাকা, সেটা এখানে নিয়ে আসলে আপনার টিকিট কাটতে পারবেন, কিন্তু আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে দিবে না। আপনাদেরকে আগেই বলে রাখছি, এটা একটা সামরিক সংরক্ষিত এলাকা। সুতরাং এখানে আসার ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের সতর্কতা মেনে অবশ্যই আসবেন। আর চোর বাটপার চুরি সিস্টেম এটা করতে এখানে একদমই যাবেন না, কারণ এটা হচ্ছে একটা সংরক্ষিত সামরিক এরিয়া। এখানে কোনো প্রকার অশান্তির কোনো কিছু এখানে চেষ্টা করবেন না, এখানে এটা অসম্ভব। এখানে গিয়ে এরকম কোনো কিছু করার চেষ্টাও মাথায় আনবেন না। এটা সামরিক বাহিনীর আন্ডারে একটা স্থাপনা, গুরুত্বপূর্ণ, এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ। এখানে আসলে আপনার বিভিন্ন ধরনের সামরিক জিনিসপত্র, সরঞ্জাম সম্পর্কে আপনার যে ধারণা আছে, কৌতূহল আছে, সেটা সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা নিতে পারবেন। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে ভিতরে আমাদের 3 বাহিনী, অর্থাৎ সেনাবাহিনী, নেভি এবং বিমান বাহিনী অর্থাৎ এয়ারফোর্সের এখানে ধাপ আছে। ধাপেগুলোর আপনি ওদের বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ঘটনা সমূহ আপনারা স্বচক্ষে দেখতে পারবেন, সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। এছাড়াও আপনারা একটা বিমান বাহিনীর একটা যুদ্ধ বিমান আছে, সেখানে বসে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। এছাড়াও আপনারা বিমান বাহিনীর বিভিন্ন সামরিক বিমান এবং যুদ্ধ বিমান, যুদ্ধ হেলিকপ্টার, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত তাদের বিভিন্ন কৌশল সম্পর্কে সেখানে ধারণা নিতে পারবেন। আসলে সামরিক বিষয়টা হচ্ছে বর্তমান পৃথিবীটা সব কিছুতে এগিয়ে যাচ্ছে। আমরা অনেক সময় অনেক বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকে না, আমরা দেখি না, কিন্তু সেই আমাদের যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি ততদিন পর্যন্ত আমাদের অনেক কিছুই সম্পর্কে জ্ঞান ধারণা নিয়ে রাখা উচিত, জানা দরকার। তো সেইগুলোর জন্যই আসলে এখানে আসা, এখানে আসলে আপনার মন একদম টাকা উসুল হয়ে যাবে এখানে আসলে। এছাড়া বিভিন্ন ধরনের গ্রামীণ দৃশ্য, যুদ্ধের সময়ের বিভিন্ন রকমের নিদর্শনগুলা, বিভিন্ন স্মৃতি, এগুলা এখানে এবং নানা প্রকার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জিনিসপত্র এখানে খুব সুন্দরভাবে এখানে রাখা আছে। তো এই ছিল আজকের ভিডিওতে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন। তো সবাইকে এ পর্যন্তই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার ভিডিও। পুরোটা দেখে অবশ্যই যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। অবশ্যই এখানে এসে দেখে যাবেন। এখানে অনেক কিছু উপভোগ করার আছে, কিন্তু অবশ্যই এখানে যে নিয়ম কারণগুলো শেখায় সেগুলো আপনারা যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। এটা একটা সংরক্ষিত এলাকা, আর্মিদের আন্ডারে, অর্থাৎ আর্মি, বিমান বাহিনী, এয়ারফোর্সে সব কিছুর মিলাই এখানে খুব সুন্দর একটা পরিবেশ। আপনারা তথ্য সমৃদ্ধ ধারণা পেতে হলে এখানে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।